গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু দ্য নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? আমরা সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোজোকে স্কুল দিয়ে বাড়ি ফিরছি। তোজোর অ্যাসেসমেন্ট শেষ হয়ে গেছে। আমারও সব প্রশ্নগুলো এখানে একদম পুরো ছেঁকে ধরেছে, ছোটো ছোটো। তো যাই হোক, বাড়ি ফিরবো, চাটা করবো, বাবা কয়েতে যাবে। আর আজকে আমরা ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু খাবো। অন্য সময় অবস্থা এই তো দেশের বাড়ি থেকে এসছে, সেগুলো দিয়ে ব্রেকফাস্ট আজকে করা হবে আর কি। তো চলুন ঢুকে পড়ি বাড়ি। বাচ্চাগুলোকে তো বিস্কিট ফিস্কিট সমস্ত রকম সব কিছু খাইয়ে দিয়েছি। এবার বাড়িতে গিয়ে আগে করবো চা, বাবাকে দিয়ে দেবো চায়ের সাথে ব্রেকফাস্ট, তার সাথে আমিও চা খেয়ে বাবাই ঘুম থেকে উঠলে বাবাকে চাটা দেবো। সো দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আমার চাটা হয়ে এসছে প্রায়। এত বড় পাতিলার মধ্যে আমি দুধটা গরম করতে দিয়েছি যেন দুধটা ভালোভাবে গরম হয়। দেশের বাড়ি থেকে এসছে পালু, তাই আজকে আমরা শীতের সময় যত পারেন পিঠে পুলি এই সময় খেয়ে নিন। অসময় পিঠে পুলি ভালো লাগে না আশা করি। তো পালু মুড়ি বাবা খাবে। তখনই কিছু না কিছু করে না, দেশের বাড়ি থেকে পাঠান আর কি। মানে মানুষের বলে না, মানে অনেকে দেখবেন দিতে পারার ক্ষমতা থাকলেও তারা দেয় না। যারা দিতে পারার ক্ষমতাটা অনেকটাই কম, তারা যতটা পারে আপ্রাণ দেওয়ার চেষ্টা করে, মন প্রাণ এবং ভালোবাসা সহকারে দেওয়ার চেষ্টা করে। মনটাই তো আসলে দেয় না বলুন। চায়ের সাথে নিয়ে নিয়েছি 4টা বিস্কিট। জানি না কি আনন্দ খাবো আসলে, কি বলুন তো, আমি বিস্কিট খেতে খুব ভালোবাসি, তাই আমি আজকে 4টা বিস্কিট নিয়েছি। আর এইটা আমার খেতে তো ফেভারিট। আমার ঠাকুর পুজো হয়ে কমপ্লিট। চা খাওয়ার পরে আমি 1-8 ঘন্টা বিছানার সঙ্গে এবং আঠার মতো চিপকে যাই। খাটের অবস্থা, যেগুলো সমস্ত রকম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ওখানে একটা পড়ে রয়েছে যেগুলোকে গুছাতে হবে। আমাদের বেডরুমের অবস্থা খুব শোচনীয়। কাপড় জামা এখান থেকে কিছুটাই ভেজানো হয়নি, সমস্তটা পড়ে রয়েছে। আর এইদিকে আমাদের বেডরুমের অবস্থা দেখো, এইদিকেও ছড়িয়ে ছিটিয়ে সমস্তটা রয়েছে। সবটা পরিষ্কার করব, কিন্তু আরেকবার টি ব্রেক নিয়ে তবে পরিষ্কার করবো। ওর ভেজানো হয়ে গেল আমার ডাল। দেখো বন্ধুরা, ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে, সকাল 10:30। তা উনি লেপের ভিতর পা ঢুকিয়ে পাশে দেখতে পাচ্ছ ওখানে চা খেয়েছে, চায়ের কাপটাকেও রেখে দিয়েছে। আজ সকাল থেকে কিছু কাজও করছে না। তুমি কাজে যাবে না? কাজ তো করছি, চা খাচ্ছিলাম, ঠান্ডা লেগেছে বলে একটু বসলাম হোয়াইটটা নিয়ে একটু। বাবারে বাবারে, এইটারও ভিডিও? না না না, ভিডিও তো করছি তো। তোমার বন্ধুদেরকেও তো জানাতে হবে যে তুমি কি করো না করো, কতটা ফাঁকি মারো। তুমি রান্না দেখো তো কতটা বাকি রয়েছে। রান্না করিনি তো, রান্না করবো আজকে। একদম সিম্পল মেনু হবে, রান্না করব। আর বিছানা টিছানা, শুধু কাজ বলতে শুধু বিছানাটা গোছাতে পড়ে আছে। বাবারে বাবারে, কিরকম বর দেখেছেন আমার। হ্যাঁ আচ্ছা, বলছি যে মেকআপটা রিমুভ করবে না? করব, আসলে কালকে অনেকগুলো শর্টস করছিলাম, তো যার জন্য অনেকটাই রাত হয়ে গেছিল, তার জন্য আর মেকআপ রিমুভটা করা হয়নি। তাক আজকে একদম স্নান করার আগে মেকআপটা রিমুভ করবো। আর সত্যি মেকআপ করলে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় বলুন। মেকআপের আগে একরকম, পরে একরকম, বেশ ভালো লাগছে। ওই জন্য তুলতেও ইচ্ছে করছে না, কিন্তু পার্মানেন্টলি তা রাখা যাবে না, তুলে দিতেই হবে, নাহলে আমি স্নান করতে পারবো না। ব্রেকফাস্ট দিয়ে দাও আমাকে। তুমি মেকআপ থাকবে কি না থাকবে সেটা পরের কথা হচ্ছে নাকি। তুমি আগে ব্রেকফাস্টটা দিয়ে দাও। 10:30 তো বেজে গেছে, আমার খুব খিদেও পেয়ে গেছে। লেপ থেকে বেরোতে ইচ্ছে করছে না। বেরো বেরো বেরো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার বেরিয়ে এসো। বাপরে, কি কষ্ট করে বার করছে দেখছেন। খুব কষ্ট করে আমি চাটা পেয়েছি। মানে ওই তুমি রাগ করো না, ওইরকম করে বলছি। বাবাই ব্রেকফাস্ট রেডি। এত বড় মানুষকে মুড়ি দিয়েছি আর এত বড় একটা বাটি দিয়েছি, বুঝতে পারলে? আজকে তোমার মুড়ি খাওয়া হচ্ছে। ওই বাটিটা বড় আর মুড়ি এইটুকু। এখন যে পালো শীতে মুড়ি খেতে খেতে আমার জন্য একটু তুলে রাখলো। মানে বরের প্রসাদ খেলে প্রেম বাড়ে নাকি ও, তার জন্য আমাকে প্রসাদ দিল। ব্রেকফাস্ট করছি, বর যেহেতু ওকে মুড়িটা একটু দিল, তার জন্য একটু খেয়ে নিলাম। যখন তোমাকে ভালোবেসে দিয়েছিল আমি বলুন, আপনার তো পালক, আমি পালক দেখে তো বড্ড ভালোবাসি। আজকে রোদের দেখা নেই, বুঝলেন তো, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। আমি গেল একটু বাজারে, আর আমি মেকআপটা তুলে দিয়েছি, কারণ সকালবেলা গেছিলাম, দুপুরে তো আনতে চাওয়া যাবে না এরকম ভাবে। আর আমার রান্না অলরেডি বসে গেছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এই পাতিলার মধ্যে দুধ রয়েছে, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে আবার ডিমের ঝোল, আলু পোস্ত, আর তার সাথে পাঁপড় ভাজা, আচার রয়েছে। সিম্পল একদম মেনু। তো চলুন রান্না করে নিয়ে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে।
রান্না কমপ্লিট পাচ্ছেন, পাঁপড় খাচ্ছি। আর তোজোকে তো আমি নিয়ে স্কুল থেকে চলে এসেছি, সেটা শো করিনি। স্নানে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন ওটিতে যেহেতু লাইট জ্বলছে, এটা আমাদের ওটি, তো ওটিতে যেহেতু লাইট জ্বলছে মানে তোজো স্নান করতে চলে গেছে, বাবাই স্নান হয়ে গেছে, আমি করবো ঠাকুর পুজো, তারপরে খাওয়া দাওয়া। তো একটু খিদে খিদে পাচ্ছে, কি করবো, তার জন্য পাঁপড় খাচ্ছি। তো আমার আজকে দুপুরের মেনু বরমশাই আর আমার ছেলে খাচ্ছে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চরম খিদে পেয়েছি, টাটা, গুড বাই।